হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে একটি টিফিন রেসিপি নিয়ে আসছি আলু দিয়ে। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি, দেখুন 4টা আলু আমি এখানে নিয়ে নিয়েছি। আলুটাকে আমি কেটে নিয়েছি, এভাবে সিদ্ধ করতে দেব। তো আমি আলুটাকে ছিলে নিইনি, আপনারা চাইলে ছিলে নেবেন। এখন আমি আলুটাকে সিদ্ধ করতে দেব, ধুয়ে নেব প্রথমে। এখানে একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো এখানে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো এগুলোকে মাখিয়ে নেওয়ার জন্য আমার যা যা প্রয়োজন হবে আমি একটু দেখিয়ে দিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি সব কিছু বন্ধুরা। এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা। আপনাদের কাছে যদি ময়দা না থাকে আটা দিয়েও করে নিতে পারবেন, আটাও যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বেসন ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি চাট মশলা, এখানে নিয়ে নিয়েছি সামান্য গরম মশলা, লবণ, এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, এখানে নিলাম ধনিয়া পাতা কুচি করে, এখানে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর এখানে নিয়ে নিয়েছি আমি গোলমরিচের গুঁড়া। সাদা গোলমরিচটা আমি ব্যবহার করেছি, আমি একবারে দেখিয়ে দিলাম। তো আপনারা চাইলে যে কোনো গোলমরিচ ব্যবহার করলে হবে, আমি এখানে সাদা গোলমরিচটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারবেন। তো এখন এই সবগুলো উপকরণ আমি একসঙ্গে মাখিয়ে নেব। তো তার জন্য আমাকে একটা বড় বাটি নিতে হবে। তো আমি এখানে একটা বড় একটা বাটি নিলাম। তো তার ভেতরে আমি প্রথমে কর্নফ্লাওয়ারটা দিয়ে নেব, তারপরে আমি ময়দাটা দিয়ে নেব, এখানে আমি পেঁয়াজটা দিয়ে নেব, গোলমরিচটা, অর্থাৎ সব কিছু আমি দিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা, চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য গরম মশলার গুঁড়া, চাট মশলা, ধনিয়ার গুঁড়া, ভেজে নেওয়া জিরার গুঁড়া। তো বন্ধুরা, সিদ্ধ আলুগুলোকে আমি এর ভেতরে দিয়ে নিচ্ছি। তো প্রচুর শব্দ হচ্ছে, তার জন্য আমি দুঃখিত। যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, প্রচুর শব্দ হচ্ছে, জানালা বন্ধ করছে, তারপরে আওয়াজ আসতেছে। তো সিদ্ধ করে নেওয়া আলুটা আমি এভাবে এর ভেতরে দিয়ে নিলাম। তো এখন বন্ধুরা, এটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একসঙ্গে। কাজটা হাত দিয়েই করতে হবে। তো সবসময় আপনারা খেয়াল রাখবেন, যদি এই রেসিপিটি তৈরি করেন তাহলে আলুর থেকে কিন্তু ময়দার পরিমাণটা খুব বেশি হওয়া যাবে না, কারণ এটাতে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। জাস্ট আলু দিয়েই মাখিয়ে নিয়ে এটাকে ফ্রাই করতে হবে। তো আমি এখানে 4টি আলু নিয়েছি, তার জন্য কিন্তু আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। আপনারা যদি কর্নফ্লাওয়ারটা না দিতে চান তাহলে চালের গুঁড়া দিয়ে নেবেন, তবে চালের গুঁড়া দিলে এটা একটু বেশি ড্রাই হয়ে যাবে, কর্নফ্লাওয়ারটা দেওয়াই ভালো হবে। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে। তো এখন এখান থেকে ছোট ছোট এরকম একটু নিয়ে আমি এটাকে একটু লম্বা লম্বা করে নেব। দেখুন, এখানে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। চপিং বোর্ড বা রুটি বেলা পিড়ে, আপনারা যেটাতে খুশি এটা একটু এরকম লম্বা লম্বা করে নিতে পারবেন।
ব্যাস এই যে আমি করে নিলাম। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা সামান্য ময়দাও ব্যবহার করতে পারবেন, তবে আমার প্রয়োজন হচ্ছে না, আমি বাস এভাবেই করে নিতে পারছি। তো আমি আবারও এরকম অল্প অল্প পরিমাণ আমি বেশ কয়েকটা নিয়ে দেখাচ্ছি। তো দেখুন এখানে যদি ময়দার পরিমাণটা অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এত সুন্দর স্মুথলি কিন্তু হবে না। দেখুন একটু চেষ্টা করবেন একই সাইজের করতে, তাহলে কিন্তু দারুণ হবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো দারুণ মজার, কারণ এর ভিতরে যে উপকরণগুলো রয়েছে সবগুলোই টেস্টি। আর চাট মশলা দেওয়ার কারণে এটা কিন্তু দারুণ স্বাদের হবে। চাট মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। তো বন্ধুরা আমাদের এখানে 7তলা 7তলা করে 14তলা হচ্ছে, দুইটা পাশাপাশি, প্রচুর শব্দ হয়, রোজ শব্দ হয়, একদিনও কাজ বন্ধ নাই। তো দেখুন আমার কিন্তু সবগুলো একই সাইজের হচ্ছে। দারুণ মজার টিফিন রেসিপি অথবা বিকালের নাস্তায় একদম ঝামেলাহীনভাবে এটা করে নিতে পারেন। তো বন্ধুরা আমি ঠিক এভাবেই বাকি সবগুলো করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে ভেজে নেব। তো আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়েছি, সেটা গরম হলে তাতে তেল দিচ্ছি। তো দেখুন আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি সেটাতে তেল দিচ্ছি। তো আমি একটু মোটামুটি বেশি পরিমাণেই তেল দেব। তেলটা একটু গরম হলেই আমি দিয়ে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে একটা একটা করে দিয়ে নেব। তো যতটা দেওয়া যায়, যেহেতু এটা লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাই টাইপের, তার জন্য কিন্তু একটু বেশি দেওয়া যাচ্ছে। তো আমি দিয়ে নিলাম, অনেকগুলো দিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন আমি ভেজে নেব। চুলা আঁচটাকে একটু লো ফ্লেমে রেখে ভাজতে হবে। তো যখন নিশ্চিত হবেন যে অপর পিঠটা হয়ে গেছে তখনই উল্টাবো, এর আগে না। তো বন্ধুরা এখন কিন্তু বোঝা যাচ্ছে যে নিচের দিকটা হয়ে গেছে। তো আমি একটু হালকা হালকা করে উল্টে দিয়ে দেখছি।
দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ মজার রেসিপিটি। বাচ্চাদের টিফিন রেসিপি নয় শুধু, এটা একটা স্ন্যাক্স রেসিপি। তো যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে, এটা একটু একটু ফুলে যাচ্ছে। চিকন করেই করেছি, তারপরেও কিন্তু সবগুলো ফুলে গেছে। তো আমি একটু গোল্ডেন করে ভেজে নেব। তো বন্ধুরা, যেটা যেটা হয়ে গেছে সেটা আমি তুলে নিচ্ছি। দেখুন, আমি ঠিক এই ধরনের ভেজে নিতে চাচ্ছি, এইভাবে। তো আমি যেহেতু একসঙ্গে অনেকগুলো দিয়ে নিয়েছি, কোনোটা হচ্ছে কোনোটা হয়নি, এরকম। তো বন্ধুরা দেখুন, আমি এখানে ভেজে নিয়েছি। আমি এখানে একটু বেশি ডার্ক করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে হালকা করে ভেজে নেবেন। এবং এখানে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করবো বন্ধুরা। তো দেখুন, আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাই। তো বন্ধু, আমি এখানে একটা দেখিয়ে দিয়েছি, দেখুন এটা কত মজার হয়েছে। প্রচুর গরম, তবু আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। এই যে, দারুণ মজার, সুস্বাদু। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে দেবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।